হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 6টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে ওদিকের বাসি কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। আর সকালবেলায় না ক্যামেরাটা অন করা হয় না, ওইদিকের কাজগুলো সেরেই তারপরে এই রান্নাঘর থেকেই শুরু করি। আর কি বলতো, ক্যামেরা অন করতে গেলে কাজেরও দেরি হয়ে যায়, এদিকে রান্নাবান্নাটাও দেরি হয়ে যায়। ওই জন্য সকাল সকাল আমি ওইদিকের কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখানো আরম্ভ করি আর কি। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করলে মোটামুটি বাসি কাজকর্ম সব হয়ে যাবে। তারপর আবার সবার জন্য চা বসাবো। তো সব কমপ্লিট হয়ে গেছে, তারপর চা বসিয়ে দিয়েছি সকলের জন্য। এখন চা খেয়ে নেব। তো চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমি না চা খাচ্ছি আর এদিকে কাজ করছি। সকালবেলাটা আমার মানে বসে খাওয়া চাটা আর হয় না, এতটাই ব্যস্ত থাকি। তো সকালে রান্না বলতে ডাল করব আর একটা সবজি করবো। এই যে মূলো নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই আগের দিনও, সেই মূলোগুলো শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে রাখা হয়নি। তো মূলো দিয়ে আর এই যে একটা সবজি বানিয়েছি, ডাল। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আজকে বলছে আর বেরোবো না। সকালবেলা একটু হালকা একটু বৃষ্টিও হয়েছিল, তো দেখো তারপর আবার রোদ বেরিয়েছে। তা আমি আগে আগে উঠে গেছিলাম, তো ওই জন্য বিছনাটা তোলা হয়নি। তোমাদের দাদা ভাই একটু পরে উঠেছে। তো এখন এই যে বিছনাটা তুলে নিলাম সুন্দর করে। আর যেহেতু তোমরা জানো সোনা তো থাকে না আমাদের কাছে, ও নিচের ঘরে থাকে মা বাবুর কাছে। তো এখন এই যে উপর থেকে ঝাড় দিতে দিতে নিচে যাব। তো উপরের ঘরটা আজ আর মুছবো না, শুধু নিচের ঘরটাই মুছবো। তো তোমাদের দাদাভাই বলছে আমার একটু বেলাতে গেলেই হবে, তার মানে বলছে সোনাকে নিয়ে স্কুলে যাব, ওখান থেকে নামিয়ে আমার কাজ মেটাতে যাব। তো এখন আর বেরোবো না, ওই জন্য ভাবলাম তাহলে এদিকের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। তো উপরের ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে সিঁড়ি দিয়ে ঝাড় দিতে দিতে নিচের দিকেই যাচ্ছি। তো নিচে চলে এসেছি, আর এখন ঝটপট করে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো নিচের ঘরগুলোও সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে সামনের পোটেটুকু ঝাড় দিলেই হয়ে যায়। তো আমি সবকিছু না দেখাতে পারছি না, তো ঝাড় দিয়ে রেখে দিয়েছি। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, সোনার স্কুলের টাইম হয়ে গেছে। তো ও স্কুলের জন্য রেডি হয়ে ওকে খাইয়েও দিয়েছি, আর তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। এর মধ্যে সকলের খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। তো এখন এই যে সোনার চুলটা বেঁধে দিচ্ছি। আর কি বলতো, এক এক দিন এক এক ধরনের বায়না। কোনোদিন বলবে একটা করে বেঁধে দাও, কোনোদিন বলবে দুপাশে দুটো বেঁধে দাও, মানে যেদিন যেমন আর কি। তা আজ দুপাশে চুল বেঁধে দিয়েছি। তো দেখো তোমাদের দাদা ভাই এখন সোনাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে দিয়ে, উনি নিজের কাজে চলে যাবে। তো আমার এখনো ঘর মোছা বাকি রয়েছে, নিচের ঘরে যে মুছিনি। তো এখন এই যে এক একে ঘরগুলো মুছে নিচ্ছি। তো এখনো জামা কাপড় রয়েছে কাঁচা ধোয়া, মানে কাজ আর করে পাচ্ছি না, এত সকালে উঠেও না কাজ করে পাচ্ছি না। তো তোমরা তো জানোই আমার রোজ রোজ কি বলার আছে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানো আমার সংসারে প্রচুর প্রচুর খাটতে হয়, জয়েন্ট ফ্যামিলি হলে যা হয় আর কি। তো সকলের জন্য যতই করি না কেন, নাম কিন্তু কারুর কাছ থেকেই পাই না। আর আমার কষ্টটা সত্যিই কেউ বুঝতে চায় না, কেন তা জানি না। তোমাদের দাদা ভাই মাঝে মাঝে বোঝে, কিন্তু আবার মাঝে মাঝে একেবারেই বুঝতে চায় না। তখন না ভীষণ খারাপ লেগে যায় আমার, কিন্তু কি করব। তো নিচের ঘরগুলো সব মোছা হয়ে গেছে, আর এখন এই যে পোটেটা মুছলেই আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি কাঁচা ধোয়াটা করে নেব। তো এখন না প্রায় 10টা বেজে গেছে। সোনা তো ওই 10:45টার দিকে স্কুলে যাই, আর এখন 10টা বেজে গেছে। তো তারপর আমি তাড়াতাড়ি করে কাঁচা ধোয়া করে চলে এসেছি ছাদে। আর এখন না প্রচন্ড রোদ বেরিয়ে গেছে। তা আজকেও অনেকটাই জামা কাপড় কেচেছি। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর সকালের খাওয়া দাওয়াটা করব। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো খিদে পেয়েও গেছে। সকালতে একটুও তো রেস্ট পাইনি, একের পর এক চলেই যাচ্ছে কাজ। তো খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্না রয়েছে, আমি আবার যাব নিজের কাজে।
মানে একটা ছেড়ে আর একটা, মানে কাজ আর শেষ নেই। তো তারপর সকালের খাওয়া দাওয়া আমি করে নিয়েছি, করে আর একদম বসিনি, দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে কলা দিয়ে আর শিঙি মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, শিঙি মাছ দিয়ে হবে, আর শুধু মাছের একটু ঝোল করব। আর যেহেতু আমি খাই না, তাই সেই জন্য আমার জন্য ডিমের তরকারি বানিয়েছি। আর সকালের ডাল সবজি ছিল, তাই কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে এখন বেরিয়ে পড়েছি নিজের কাজে। তো এখন এই যে বাজারে যাচ্ছি, ব্যাংকে, আমার যে কাজটা থাকে রোজ রোজ আর কি। আর আজকে প্রচন্ড রোদ, গরম পড়ছে, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে যেতে। তো দেখো তারপর চলে এসেছি ব্যাংকে, আর এক একজন আর কাজে লেগে পড়েছে, আমিও এখন শুরু করব। তো এসে আমার এত গরম লেগে গেছে, আমি আগে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে ভাবছি কাজে হাত দেব। তো দেখো কাজ হয়ে গেছে। আর আজকে না, এই যে টিফিনে মিষ্টি দিয়েছে, অন্য কিছু দেয়নি, শুধু মিষ্টি, ওই জন্য ঠোঙাটা ছোট। তো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর আমি যাচ্ছি সাইকেলে গল্প করতে করতে। মানে আলোচনা হচ্ছে যে শনিবারের দিন ছুটি থাকবে, ওই দিন সবাই মিলে বড় ঠাকুরের পুজো করবো, তো সেই আলোচনাই হচ্ছে। তো ওই দিন আর কেউ যাব না ব্যাংকে, ওই জন্য বলছি। তো তারপর বাড়ি এসে ভিডিওটি কন্টিনিউ করিনি। আর এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই যে বাজার করে নিয়ে এসছে, কালকে যেহেতু পুজো বড় ঠাকুরের, তা সেই উপোস থেকে আমিও পুজোটা করব। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে। টাটা।